কখনো গালি দেবেন না। মুখে গালি আসা মানে আমার আল্লাহ কোনো কারণে আপনাকে অপছন্দ করছে। আমার আল্লাহ যাদেরকে পছন্দ করেন তারা অনেক হায়াদার হয়, তাদের মুখে গালি থাকে না, তাদের কাপড় কখনো হাঁটু থেকে উপরে উঠবে না, আইল কেটে কখনো জমিন বড় করবে না, তারা কখনো মানুষকে তু তু মে মে করে মানুষের উপর জুলুম করবে না। যখন কোনো মানুষ জুলুম করে, বেয়াদবি করে, প্রতারণা করে, তার মানে হচ্ছে আমার আল্লাহ এই ব্যক্তির উপর তার কোনো কর্মের কারণে নারাজ হয়ে গেছে। যদি আমার আল্লাহ রাজি থাকেন, পৃথিবীর যেই প্রান্তে, যেই কোনায়, জমিনে, ঘরে, সোফায়, আপনি শুধু এতটুকুন বলবেন আল্লাহ। একবার মাধ্যমে, এই আওয়াজের মাধ্যমে ভিতরে কেমন যেন আমরা বলি না চিটাঙের ভাষায় গুজুরি গুজুরি কাঁদে, মানে ভিতর থেকে বাদ ভাঙা কান্না আসে, আপনার ভিতর ভেঙে চুরমার হয়ে যাবে। আমার আল্লাহর সাথে যখন বান্দার মহব্বত হয়, এটা আজীব এক জিনিস। আপনি নিজে নিজে বুঝতে পারবেন আপনার হায়াতের মাধ্যমে, আপনার আমলের মাধ্যমে। কিন্তু যখন আমার আল্লাহ রাজি হয়, সবচেয়ে বুঝার বিষয় হচ্ছে বান্দা ভদ্র হয়ে যায়, বান্দার থেকে হায়া আসে। হায়া এটা একজন বান্দার মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। হায়া, লজ্জা। হায়া থাকলে গুনাহ হয় না, গুনাহ করতে পারবেন না। হায়াদার মানুষ কখনো মানুষকে ঠকাইতে পারে না। হায়া এক আজীব নিয়ামত বান্দার জন্য। তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, প্রথম মুসল্লি মুকাররব, দ্বিতীয় মুফলেহ, তৃতীয় কোনটা? তৃতীয় হচ্ছে মাজুর। কোনটা? মাজুর। মাজুর কারা? মাজুর হচ্ছে ইয়া রাব্বানা ইয়া রাব্বানা, সেই ব্যক্তি বারবার চেষ্টা করে এটাকে জায়নামাজে রাখার জন্য, এটা বের হয় আজীব এক যুদ্ধ বান্দার সাথে। এটা বের হয়, সে বারবার চায় এটাকে জায়নামাজে রাখতে, আবার বের হয়, আবার চায় জায়নামাজে রাখতে। অনেক মাজুর এমন আছে যাদের নামাজকে আমার আল্লাহ মুকাররবের নামাজের চেয়ে বেশি মহব্বত করে। আমার আল্লাহকে তৌফিক দেয় না দেখার জন্য আমার বান্দা কি করে। তো কিয়ামতের ময়দানে আমার নবী বলছেন, আমার আল্লাহ সওয়াবের পাহাড় করে দেবে। ব্যক্তি বলবে, মাওলা কই আমি তো করতে পারি নাই। তো আমি বেটা তোরে তৌফিক দেই নাই, সেই কারণে করস নাই। তৌফিক কেন দেন নাই মাওলা? তো আমি তোর এই জিনিসটা আমার অনেক পছন্দ হইতো, তুই ভিতর থেকে আকুতি ছিল এই কাজ করার, আমার তোর এই আকুতি বড় পছন্দের ছিল, আমি তোরে তৌফিক দেই নাই। আমি চাচ্ছিলাম তোর এই আকুতি কি রকম হয়। তোর এই আকুতি করার ইচ্ছা অনেক বেশি ছিল।